نحمده ونصلي على رسوله करीम अम्मा बाद প্রিয় দিনী ভাই, আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা সাফফাত 50 থেকে 53 নম্বর আয়াতে ঘোষণা করছেন, বেহেশতীগণের যে পারস্পরিক কথাবার্তা হবে এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলছেন যে যখন তাহারা একত্রিত হইবে তখন তারা একে অপরকে মুখোমুখি হইয়া আলাপ আলোচনা করিবে। উহাদের মধ্য হইতে এক ব্যক্তি বলিবে, দুনিয়ায় আমার এক লোক পরিচিত ছিল, সে বিস্মিত হয়ে আমাকে বলিত, কি হে, তুমিও কিয়ামতের বিশ্বাসীদের মধ্যে একজন নাকি? যখন আমরা মৃত্যুবরণ করিব এবং মৃত্তিকায় ও হাড্ডিতে পরিণত হইয়া যাইব, তখন কি আমরা আমাদের কর্মের প্রতিফল ভোগ করব নাকি? অতঃপর বেহেশতী লোকটিকে সাথীদিগকে বলবে, তোমরা কি তাহাকে উঁকি মারিয়া দোজকে দেখিতে চাও? তৎপর সে লোকটি নিজেই উঁকি মারিয়া তাহাদের পরিচিত লোকটিকে দোজকের মধ্যে দেখিতে পাইবে। এছাড়াও হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন, বেহেশতের মধ্যে এমনি উজ্জ্বল আলো হইবে যে উহারা জ্যোতিতে বেহেশতীগণ দোজকের ভেতরকার লোকদিনকে দর্শন করিবে। এইরূপ বেহেশতবাসীগণ নিজেদের পরিচিত লোকদিগকে দোজকে দেখিয়া বলিবে, আল্লাহর শপথ, তুমি তো আমাকে ধ্বংস করিয়া ফেলিতে, যদি আমার প্রভুর রহমত না হইত। যদি আমি তোমার কথা মান্য করিতাম তবে আমাকেও তোমার ন্যায় দোজকে নিক্ষেপ করা হতো। প্রিয় দিনী ভাই, খেয়াল করুন যে মহান আল্লাহ তাআলা বেহেশতবাসীদের মধ্যে যে আলাপচারিতা হবে এই সূরা সাফফাতের 50 এবং 53 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন। এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে বর্ণনা করছেন যে আসলে এই দুনিয়ায় আমরা যদি তাদের কথা মান্য করতাম তাহলে হয়তো তোমার ন্যায় আমিও দোজকবাসী হয়ে যেতাম। তাই আসুন দিনী ভাই, আমরা এই দুনিয়াতে এমন নেতা, এমন বন্ধু, এমন লোকজনকে সমর্থন না করি যার কারণে আপনি দোজকবাসী হন এবং বড় শাস্তিতে পড়ে যান। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুক, আমিন।